এ ফিরোজ নুন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি জিয়াউর রহমানের আমলে বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং দলের সাবেক রাজনৈতিক ও অর্থনৈতিক গবেষণা সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির শুরুতে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভিপি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জিয়াউর রহমানকে দেখেছেন বেশ কাছ থেকে দেখা নানান মুহূর্তের স্মৃতিচারণ তিনি লিপিবদ্ধ করেছেন তার একটি লেখায়। সেই স্মৃতিচারণমূলক লেখায় তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ফিরোজ নুন লেখেন, স্মৃতি কখনো আনন্দের, কখনো বেদনার, তবুও ফেলে আসা দিনের স্মৃতি কিংবা কোনো প্রিয় মানুষের স্মৃতি মনে করতে আমাদের ভালো লাগে। শহীদ জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশেছি আমি, তার একান্ত কাছাকাছি হয়েছি, পেয়েছি তার গভীর স্নেহ ও ভালোবাসা, উপদেশ, নির্দেশ ও পরামর্শ পেয়েছি বিস্তর। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, জেনেছি। এই প্রিয় মানুষটিকে ঘিরে অনেক স্মৃতি জমা হয়ে আছে আমার মনের ভাণ্ডারে। সেই ভাণ্ডার থেকে কিছু স্মৃতির ফুল আজ আমি উপহার দেব। ছোট ছোট কথা, ছোট ছোট কাহিনী, কিন্তু তার মধ্য দিয়ে বুঝতে পারা যায় কি অসাধারণ মানুষ ছিলেন প্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। একদিনের কথা, বরিশাল বামনা রুটে নদীপথে শহীদ জিয়ার সঙ্গে যাচ্ছি সন্ধানী জাহাজ যোগে। নদীর অশান্ত ঢেউ কেটে তরতর করে এগিয়ে চলেছে জাহাজের একটি কেবিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং আমি ক্যারম বোর্ড খেলছি। খেলতে খেলতে একসময় তিনি স্ট্রাইকের গুটিটা এত জোরে মারলেন যে তা ক্যারম বোর্ডের সাইডে বাড়ি খেয়ে ছিটকে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি গুটিটা আনতে যাব, তা দেখে তিনি বললেন, না না নুন সাহেব, আপনি আনবেন না, গুটিটা আমি ফেলেছি, আমাকে আনতে দিন। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম তার মুখের দিকে। তিনি দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে তার অবস্থান, অথচ তারই মুখে এই যে সহজ সরল ও স্পষ্ট কথা, তা সত্যি আমাকে পরম বিস্ময়ে সেদিন অভিভূত করেছিল। আরেক দিনের কথা, শহীদ জিয়া বরিশাল গেছেন জনসভা করতে। আমিও তার সফর সঙ্গীদের মধ্যে আছি। জনসভায় বিভিন্ন বক্তা বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ একজন বক্তা তার বক্তৃতায় শহীদ জিয়াকে আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার মহান নেতা বলে আখ্যায়িত করলেন। সাধারণ কোনো নেতা হলে এই প্রশংসায় হয়তো তিনি খুশি হতেন, কিন্তু শহীদ জিয়া তোষামদ বা অতি প্রশংসা একেবারেই পছন্দ করতেন না। তিনি বক্তাকে সামনে ডেকে বললেন, আপনারা কেন আমাকে ওই সব দেশের নেতা বলেন? আমি তো আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার সবগুলো দেশের নামই জানি না। আমি বাংলাদেশের নেতা, এদেশের নেতা হয়ে থাকতে আমি পছন্দ করি। শহীদ জিয়ার এই কথা শুনে সেদিন আমার মনে হয়েছিল তিনি এক অসাধারণ মানুষ, অসাধারণ নেতা। নিজেকে জাহির করার কোনো প্রকার ইচ্ছা বা আগ্রহই তার মধ্যে ছিল না। এ এক দুর্লভ গুণ যা আমি শহীদ জিয়ার মধ্যে দেখেছি। এমনটি সচরাচর দেখা যায় না। খাবারের ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়ার পরিমিত বোধ ও সংযমী মনোভাবের বিষয়ে এর আগে একবার উল্লেখ করেছি। এবার এ বিষয়ে দুটি সত্য ঘটনা বলবো, যা এখনও আমার চোখে ছবির মতো ভাসে। একবার রাষ্ট্রপতি জিয়া পাবনায় গেলেন সরকারি সফরে। আমি ও তার অন্যান্য সফরসঙ্গী 10 থেকে 12 জন, কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে 100 জনের। খাবারও হরেক রকমের, হরেক পদের, বিভিন্ন প্রকারের মাছ, রুই, পাঙ্গাস, গলদা চিংড়ি, কই, সরপুঁটি, মাগুর ইত্যাদি। মাংসের মধ্যে ছিল মুরগি, গরু, খাসি, এমনকি ঘুঘু এবং কবুতরের মাংস পর্যন্ত। খাবার টেবিলে আরও সাজানো ছিল পোলাও, ফিরনি, জর্দা, দই, মিষ্টি ইত্যাদি। মোট কথা সে এক মহা আয়োজন। এত সব খাবারের সমারোহ দেখে শহীদ জিয়া অত্যন্ত বিরক্ত হলেন, রেগে গেলেন। তিনি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলেন, এত এত খাবারের পয়সা কে জুগিয়েছে? কোথায় পেলেন এত টাকা? চাঁদা তুলে রাজকীয় খাবারের জোগাড় করা খুবই অন্যায়। ভবিষ্যতে কখনো এমনটি করবেন না। আমি বিভিন্ন প্রয়োজনে অনেক সময় বঙ্গভবনে যেতাম প্রেসিডেন্ট জিয়ার সাথে দেখা করতে। অনেক মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় নেতারাও যেতেন নানা কাজে। আওয়ামী লীগের হরতালের দিন বা অন্য অনেক সময় শহীদ জিয়া আমাদেরকে বঙ্গভবনে তার সঙ্গে খাওয়ার আমন্ত্রণ জানাতেন। আমি দেখেছি অনেকেই সেখানে খেতে চাইতেন না। অনেক মন্ত্রীকেও দেখেছি খাওয়ার বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যেতে, না খেয়ে চলে যেতে। তার কারণ বঙ্গভবনে প্রেসিডেন্টের খাবারের মেনুতে থাকত 2টি নান রুটি, গরুর মাংস আর ডাল। বন্ধুরা, ভাবতে পারো একটি দেশের প্রেসিডেন্টের এই ছিল খাবারের নমুনা।
প্রেসিডেন্ট জিয়া আমাকে বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছিলেন। এখানে একদিন আমার পরিচালনায় সেমিনার চলছিল। সেমিনারে একজন বক্তা প্রেসিডেন্ট জিয়াকে যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ AKA ফিরোজ নুন টিটোর সাথে তুলনা করলেন। শহীদ জিয়া এতে ভীষণ রেগে গেলেন। তিনি আমাকে বললেন, নুন সাহেব, এ ধরনের তোষামত ও অতিরিক্ত প্রশংসা করলে আমি আর সেমিনারে আসব না। আমার প্রশংসার জন্য এই সেমিনার নয়। যারা আমার ও আমার দলের সমালোচনা করতে পারবে তাদেরকে এখানে বক্তা হিসেবে আনবেন। তাতে আমারও উপকার হবে, দলেরও উপকার হবে। তাহলে আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যেমন জানতে পারব, তেমনি সেসব ভুল ত্রুটি শুধরেও নিতে পারব। রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সময়ে শহীদ জিয়া মন্ত্রীদের বলতেন, সকলকে সব বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। রাজনীতিবিদকে অর্থনীতি জানতে হবে, আবার অর্থনীতিবিদকে রাজনীতি জানতে হবে। উভয়কে উভয় দিকে জ্ঞান রাখতে হবে। কেউ এতে অপারগ হলে তিনি রেগে যেতেন। একদিনের ঘটনা, শহীদ জিয়া তৎকালীন মন্ত্রী অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদকে আওয়ামী লীগ সম্পর্কে বক্তৃতা দিতে বললেন, আর রাজনীতিবিদ KM ওবায়দুর রহমানকে বললেন সুষম অর্থনীতি সম্পর্কে বলতে। তারা কেউই ভালোভাবে বলতে পারলেন না। এতে সবার জন্য শিক্ষণীয় ছিল যে দেশ চালাতে গেলে সব বিষয়ে জ্ঞান থাকতে হবে, সব বিষয়ে পড়াশোনা করতে হবে। এমনই দূরদর্শী এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন শহীদ জিয়া। একবার কুষ্টিয়ার দৌলতপুরে প্রেসিডেন্ট জিয়ার সরকারি সফর ছিল। আমিও তার সফর সঙ্গী। আমরা যাচ্ছিলাম সড়ক পথে। ফেরিতে নদী পার হয়ে ওপারের ঘাটে দেখা গেল বিশাল এক মার্সিডিজ গাড়ি প্রেসিডেন্টকে বহনের জন্য তৈরি। জানা গেল প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান গাড়িটি প্রেসিডেন্টকে বহনের জন্য ঢাকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। সব শুনে শহীদ রাষ্ট্রপতি জিয়া বললেন, আমার জন্য বিলাসবহুল মার্সিডিজ গাড়ির প্রয়োজন নেই, আমি সাধারণ গাড়িতেই যেতে পারবো। তারপর তিনি মার্সিডিজ গাড়িটি ঢাকায় ফেরত পাঠানোর নির্দেশ দিলেন, আর কুষ্টিয়ার ডিসিকে বললেন একটি সাধারণ গাড়ির ব্যবস্থা করতে। এই ঘটনাটি আজও আমার স্মৃতিপটে জ্বলজ্বল করছে। একবার প্রেসিডেন্ট জিয়ার সফরসঙ্গী হিসেবে বিদেশে গেছি। সফরসঙ্গীদের মধ্যে একজন আর্মি অফিসারও ছিলেন। তিনি এক সেট ক্রিস্টাল কাটিং গ্লাস কেনেন। তা দেখে শহীদ জিয়া রেগে যান। তিনি বললেন, আপনারা বিদেশে এসেছেন দেশের কাজ করার জন্য, পরিবারের বাজার করার জন্য নয়। তিনি আর্মি অফিসারকে ভবিষ্যতে এমনটি না করার নির্দেশ দিলেন। এরপর তার সাথে বিদেশে গেলে আমি কখনোই পারিবারিক দ্রব্য সামগ্রী ক্রয় করিনি। একদিন এক আলোচনার টেবিলে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা হচ্ছিল। আলোচনায় কেউ কেউ শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করলেন। তারা ভেবেছিলেন এতে হয়তো প্রেসিডেন্ট জিয়া খুশি হবেন, কিন্তু না, তিনি খুশি হলেন না, বরং বিরক্ত হয়ে বললেন, আমার সামনে কোনো অপ্রাসঙ্গিক কথা তুলবেন না। তাকে ইতিহাসের কাছে ছেড়ে দিন, ইতিহাসই তার মূল্যায়ন করবে। ইচ্ছা করলেই তাকে বাংলাদেশের রাজনীতিতে ছোট করা যাবে না, আবার তাকে দেবতা বানানোও যাবে না। সময়ই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আলাপ করে আমি বুঝতে পেরেছি যে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। আমার মনে হয় মাওলানা ভাসানীর আদর্শ থেকেই তিনি সাধারণ মানুষের কল্যাণে গ্রামভিত্তিক রাজনীতির প্রেরণা পেয়েছিলেন। আমি লক্ষ্য করেছি শেরে বাংলা একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সম্পর্কে শহীদ জিয়া উচ্চ ধারণা পোষণ করতেন। তাদেরকে সকলের ওপরে স্থান দিতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে বিএনপি অফিসে একবার আমরা খেতে বসেছি। এ সময় দেখা গেল একজন বয়স্ক মানুষ সেখানে এলেন। তার হাতে দইয়ের ভাণ্ড। তিনি শহীদ জিয়ার দেশের বাড়ি বগুড়া থেকে এসেছেন, প্রেসিডেন্টের জন্য দই নিয়ে এসেছেন। সাধারণভাবে খুশি হবার মতোই ঘটনা। একে তো দেশের মানুষ, তার উপর বগুড়ার মজাদার দই। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো বগুড়ার দইয়ের নামডাক দেশজোড়া, খেতে খুবই সুস্বাদু। তো যা বলছিলাম, দই দেখে প্রেসিডেন্ট খুশি হয়েছিলেন বলে মনে হলো না। তিনি বললেন, এ দই কথা বলবে না তো আবার? অর্থাৎ দই খাইয়ে খুশি করে কোনো অন্যায় তদবির করা হবে না তো? এই কথা বলে 2 চামচ দই মুখে দিয়ে তিনি টেবিল থেকে উঠে গেলেন। এই ছোট্ট ঘটনাটি থেকে প্রমাণিত হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়া সকল প্রকার অন্যায় তদবির আর স্বজনপ্রীতির ঊর্ধ্বে ছিলেন। এ বিষয়ে সবসময় তিনি সতর্ক থাকতেন, নিজেকে কঠোরভাবে সংযত রাখতেন, যার তুলনা বিরল। বঙ্গভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অফিস কক্ষ। একদিন আওয়ামী লীগের এক হরতালের সময় তার সামনে আমি বসা। তিনি নানা বিষয়ে কথা বলছেন। আমি একমাত্র শ্রোতা। তিনি বললেন, শিশুদের জন্য বিদেশ থেকে দুধ আমদানি করতে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। এই অবস্থায় আমাদের গরুর দুধের উৎপাদন বৃদ্ধি
এবং বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। গরুর দুধের উৎপাদন বাড়ানোর জন্য তিনি ডেইরি ফার্ম গড়ে তোলার ওপরও জোর দেন। আমি ভেবে বিস্মিত হচ্ছিলাম কিভাবে তিনি এত খুঁটিনাটি বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। আমার মনে হলো বঙ্গভবনে বসেই যেন তিনি সারা দেশের অবস্থা দেখতে পারছেন, মানুষের সমস্যা বুঝতে পারছেন। একদিনের ঘটনা, এক মন্ত্রী আমাকে শহীদ জিয়ার সামনে হেডমাস্টার বলে সম্বোধন করলেন। আমি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকেই তিনি হেডমাস্টার হিসেবে বোঝাতে চেয়েছিলেন, যার মধ্যে একটি সূক্ষ্ম তাচ্ছিল্যের ভাব ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া সাথে সাথে উক্ত মন্ত্রীকে বললেন, ওনাকে হেডমাস্টার বলবেন না, বলুন ওস্তাদ। এভাবে তিনি আমাকে সম্মানের সাথে উপস্থাপন করলেন। আমার প্রতি শহীদ জিয়ার এমন শ্রদ্ধাপূর্ণ মনোভাব সব সময় আমি লক্ষ্য করেছি। তিনি একজন শিক্ষককে, শিক্ষাবিদকে কতটা মর্যাদার চোখে দেখতেন, এটা তারই প্রমাণ। এ ঘটনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাকে বললেন, নুন সাহেব একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করুন। 1 সপ্তাহের মধ্যে 3 দিন ব্যাপী হবে প্রশিক্ষণ। মন্ত্রীদের আচরণ অর্থাৎ ম্যানার শেখাতে হবে। আমার মনে আছে এই প্রশিক্ষণে জিয়া সরকারের পুরো মন্ত্রিসভার সকল সদস্যই অংশ নিয়েছিলেন। মাত্র 8 জন মন্ত্রী ছাড়া বাকি সকলেই সেই প্রশিক্ষণে অকৃতকার্য হন। অকৃতকার্য মন্ত্রীদের তালিকায় এমন একজন মন্ত্রী ছিলেন যিনি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত। প্রশিক্ষণে অকৃতকার্য হয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এ সময় শহীদ জিয়া বলেছিলেন, পার্টি সুপ্রিম অর্থাৎ দলই সবার উপরে। দলের আদর্শ না বুঝলে মন্ত্রী পদে থাকার কোনো অর্থ নেই। এমনই কঠোর প্রশিক্ষণ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও আদর্শ চেতনার মধ্য দিয়ে তিনি তার দলকে গড়ে তুলেছিলেন। দলের নেতাকর্মীদের গড়ে তুলেছিলেন, যেমনটি আজকের দিনে দেখা যায় না। মৃত্যুর আগে দেশের মেধাবী ছাত্রছাত্রীদের একটি দল নিয়ে প্রেসিডেন্ট জিয়া হিজবুল বাহার জাহাজে করে গিয়েছিলেন সমুদ্র ভ্রমণে। সমুদ্রকে তিনি বড় ভালোবাসতেন। তার হৃদয়ও ছিল বিশাল সমুদ্রের মতোই উদার। এই সমুদ্র ভ্রমণে আমিও ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে। ছিলেন কবি আল মাহমুদ। একসময় শহীদ জিয়া কবি আল মাহমুদকে বললেন, কাজী নজরুল ইসলাম সমুদ্রকে বুঝতেন বলেই জীবন ছিল উত্তাল, বাঁধনহারা। নির্ভীক না হলে বড় হওয়া যায় না। অনেকেই ভেবেছেন নিছক হৈহুল্লা, আনন্দ ফুর্তির জন্যই এই সমুদ্র ভ্রমণ, কিন্তু আসলে তা নয়। এটা আসলেই ছিল শিক্ষামূলক ভ্রমণ। জাহাজের মধ্যে প্রেসিডেন্ট জিয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে ভাষণ দিলেন। বললেন অনেক কঠিন বাস্তবতার কথা। দেশকে কিভাবে উন্নত করা যায়, বিশৃঙ্খলা ও ভয় শঙ্কা মুক্ত করা যায় তা নিয়েও খোলামেলা কথা বললেন। তিনি বললেন, শোনো ছেলেমেয়েরা, আমাদের ভূখণ্ড ভাঙা পলিমাটি যেখানেই জমুক, তা হোক তালপট্টি কিংবা নিঝুম দ্বীপ, এ মাটি আমাদেরই, এ ভূখণ্ডের মালিক আমরাই। 10 কোটি মানুষ সাহসী হলে আমাদের মাটি ও সমুদ্র তরঙ্গে কোনো ষড়যন্ত্রকারী নিশান উড়িয়ে পাড়ি জমাতে জাহাজ ভাসাবে না। তিনি আরও বললেন, আমাদের দেশের আয়তন শুধু 50,000 বর্গমাইল নয়, 200 মাইল সমুদ্র সীমাও বাংলাদেশের। এটাও আমাদের সম্পত্তি। সে সময় সিলেটে তেল পাওয়া গিয়েছিল। শহীদ জিয়া তার কিছু নমুনা জাহাজে আমাদের দেখালেন। তারপর বললেন, নুন সাহেব, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং ভূপ্রকৃতি সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করতে হবে।